হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব পূর্বপাঠের পুনরালোচনায়। তো যারা প্রথম দেখছো তারা অবশ্যই এই ডিসক্রিপশনে গিয়ে আমার ষষ্ঠ শ্রেণীর যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও তোমরা পরপর পেয়ে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও পেয়ে যাবে, কিন্তু তাদেরকে আবার ইউটিউবে আসতে হবে। আর আমি চেষ্টা করছি এখন ফেসবুকেও পুরোপুরি ভিডিওগুলো দেওয়ার জন্য। अभी मजा आएगा ना भिड़ो। দেখো এখানটায় কষে দেখি 1.6 অঙ্ক। 1 নম্বর অঙ্কটা কি বলছে, ইচ্ছামতি নদীর পারে একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। তাহলে 28 দিনের মধ্যে ওই অংশ বাধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। তো দেখো একটা অংশ 40 জন শ্রমিকের 35 দিন লাগে, তাহলে 28 দিনের কতজন লাগবে? নিশ্চয়ই 28 দিনে আমি ওই কাজটা যদি করতে যাই আমাকে 40-এর বেশি জন লোক লাগবে। দেখো আমি অঙ্কটা কীভাবে করছি। তো প্রথমে লিখলাম গণিতের ভাষায় সময় শ্রমিক সংখ্যা, 35 দিন সময় 40 জন লোক কাজ করছে, তো 28 দিন সময় কতজন লোক কাজ করবে। তো আমি লিখলাম 35 দিনে কাজ করে 40 জন শ্রমিক, তার একদিনে নিশ্চয়ই আমার শ্রমিক সংখ্যা বেশি হবে, সেটা 40-এর সঙ্গে 35 গুণ করে দিলাম। তো 28 দিনে কাজ করবে কম জন হবে, সেটা 28 গুণ 35 নিচে হয়ে গেল 28, 40 গুণ 35 নিচে হয়ে গেল 28। এবারে আমরা যদি কাটাকাটি করি, 7 দিয়ে কাটলাম, 7 5 35, 7 4 28, 4 দিয়ে কাটলাম এটা 10, 10 গুণ 5 মানে 50। समझ रहे हो आप? তাহলে ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ 28 দিনের মধ্যে বাধাই করতে 50 জন শ্রমিকের প্রয়োজন। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত? 50 জন। তা আশা করি বুঝতে পারলে 1 নম্বর অঙ্কটা কী করে হলো। এবারে আমরা যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কী বলেছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা এরা 4 জন মিলে 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। তো হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তা আমাকে রাজীব ও তাজমিরার অঙ্কটা ওখানটা বের করতে হবে। আর এখানে বলে দিয়েছে যে প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করে, মানে কেউ কম বেশি করছে না, সবাই সমান অঙ্ক করছে। তো দেখো অঙ্কটা কীভাবে করছি। লিখলাম কি গণিতের ভাষায়, অঙ্কের সংখ্যা সময়, 150টি অঙ্ক সময় নিচ্ছে 6 দিন, তো 250টা অঙ্ক সময় কতদিন লাগবে। তো রাজীব ও তাজমিরা 150টি অঙ্ক করে 6 দিনে, তাহলে একটা অঙ্ক করতে সময় নিশ্চয়ই কম লাগবে, তো 6 নিচে 150। তো 250টা অঙ্ক করতে নিশ্চয়ই সময়টা বেশি লাগবে, সেখানে 6 গুণ 250 নিচে 150। তারপরে কাটাকাটি করবো, তো 0 0 কেটে দিলাম, 5 5 25, 5 3 15, 5 দিয়ে কাটলাম, 3 1 3, 3 2 6। তাহলে অ্যান্সার হয়ে গেলো কত? 20 দিন। সরি, এখানটা আমার একটা জিনিস ভুল হয়েছে, রাজীব ও তাজমিরা আছে, তো আমি এখানে অঙ্কটা করলাম কি ঠিক, কিন্তু এখানে তোমাদেরকে ভুল করে দিলাম। এখানে যে আরে 150টা অঙ্ক আছে, তো যেহেতু এখানে 4 জনের কথা বলেছি, তো এখানে আমাকে একে 2 দিয়ে ভাগ দিতে হবে। তো আমার এখানটা হয়ে যাবে কয়টি অঙ্ক? 75টি অঙ্ক। ঠিক আছে, তার মানে এখানে 150 হবে না, তাহলে 75টি অঙ্ক হবে। তো 75টি অঙ্ক করে 6 দিনে, তাহলে একটি অঙ্ক করবে, নিচে হয়ে যাবে 75 মানে 75। এই জায়গাটা ভুল বলে দিয়েছি আমি। তাহলে তোমাদের ক্যালকুলেশনটা তাহলে কত দাঁড়াবে? 6 গুণ 250 আর নিচে হয়ে যাবে কত? 75। 25 দিয়ে কাটলাম এটা 10, 25 দিয়ে কাটলাম এটা 3, আর 3 দিয়ে কাটলাম এটা 2। তো এটা অ্যান্সার হলো 20 দিন। তাহলে রাজীব ও তাজমিরা 250টি অঙ্ক করবে 20 দিনে। তো আশা করি বুঝতে পারলে 2 নম্বর অঙ্কটা কী করে হলো। এই জায়গাটা আমি একটু বলতে ভুলে গেলো, তার জন্য আমি একটু তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেখানটায় 4 দিনের কথা বলেছি আমি 2 দিনের বের করবো, সেটা 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 750টি মানে এক একদিন তাহলে কত হবে? 150 যেহেতু আছে, 150কে আমাকে 2 দিয়ে ভাগ দিতে হলো, তাহলে কত হয়ে গেলো? 75। ঠিক আছে, পাট পাট করে ধরা হলো, 2 জন ধরা হলো সেজন্য, ঠিক আছে, 75 হলো। তো 75টি অংশ 6 দিনে, তাহলে 250টি অঙ্ক করবে 20 দিনে। তো এইভাবে হবে তোমাদের 2 নম্বর অঙ্কটা। তো আগে একটু ভুল বলার জন্য, তার জন্য আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি।
এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, দুইজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। তারপরে বলছে 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লোক লাগবে। তো 2 জন একদিনে দরজার 1/3 অংশ করে, তা 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লাগবে। দেখো এই 3 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। তো লিখলাম আমি গণিতের ভাষায়, সময়, কাজের পরিমাণ, জন। একদিনে 1/3 অংশ 2 জন লোক, 2 দিনে 2/3 অংশ কতজন লোক কাজ করবে। তা আমি লিখলাম কি, একদিনে দরজার 1/3 অংশ পালিশ করে 2 জন, তাহলে একদিনে দরজার 1 অংশ পালিশ করবে, এটা ভাগ হয়ে যাবে। তো আমার এটা হয়ে যাবে কত, 3/1। এই যে 1/3টা আছে এটা উল্টে যাবে, এটা যাবে কত, 3/1। ঠিক আছে, এখানে 3/1 হতো, আমি সেটা ভাগ দিয়ে 1/3 করে দিয়েছি। এবার 2 দিনে দরজার 1 অংশ কাজ করবে কতজন, বেশি জন, তাহলে এটাও কমে যাবে, 2 দিনে কমে করবে, সেখানে 2 গুণ, এটা উল্টে গিয়ে 3/1 হয়ে গেলো, গুণ হয়ে গেলো কত, 1/2। এটা 2 আছে, এটা হিসেবে 1/2। এবার 2 দিনে দরজার 2/3 অংশ বেশি গুণ করবে, সেটা এটার সঙ্গে গুণ হয়ে যাবে কত, 2/3। প্রথমটা ভাগ হলো, তারপরটা আবার ভাগ হলো, তারপরটা আবার কিন্তু গুণ হলো। ঠিক আছে, তারপরে এখানে আমি কী করলাম কি, 3 কেটে দিলাম, এখানে 2 কেটে দিলাম, তো বাঁচলো কত, শুধু 2 জন। তার মানে 2 দিনে দরজার 2/3 অংশ কাজ করবে কতজন লোক, 2 জন লোক। তো এটা হলো তোমাদের 3 নম্বর অঙ্কটা। আশা করি বুঝতে পারলা। তো এখানে একদিনে দরজার 1/3 অংশ পালিশ করে 2 জন, তাহলে একদিনে দরজার 1/3 অংশ করবে কমজন, 2 দিনে দরজার 1 অংশ করবে আরও কমজন, তাহলে 2 দিনে 2/3 অংশ করবে বেশি জন। ঠিক আছে, এখানটায় কম হওয়ার জন্য ভাগ হলো, এখানটা ভাষাটা কম হওয়ার জন্য ভাগ হলো, আর এখানে ভাষাটা বেশি হওয়ার জন্য এখানটায় গুণ হয়ে গেল। তো এই হলো তোমাদের 3 নম্বর অঙ্ক। আমি এবারে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। এখানে 4 নম্বর অঙ্কটা কী বলেছে, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। তাহলে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালের কতদিন চলবে হিসাব করি। তাহলে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর বাকি হতে, তার মানে 175 থেকে 75 বাদ দিতে হবে, তাহলে থাকলো কত, 100 কিগ্রা চাল। এবার 500 জনের জায়গায় 400 জন ছাত্র হয়ে গেছে। যে চালটা 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল যদি 1 সপ্তাহ যায়, তাহলে 400 জন ছাত্রের 75 কিগ্রা খরচ হওয়ার পর সেই চালটা কতদিন যাবে। দেখো এই 4 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। গণিতের ভাষায়, ছাত্র সংখ্যা, চালের পরিমাণ, তারপরে হচ্ছে কি, সময়। 500 জন ছাত্র 175 কিগ্রা চাল 7 দিন খায়, 400 জন ছাত্র 75 কিগ্রা খরচ হয়ে গেছে, থাকলে 100 কিগ্রা চাল কতদিন খাবে। দেখো 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7 দিন, তাহলে সেই 50 জন ছাত্রের 1 কিগ্রা চাল চলবে কতদিন, কম দিন, তাহলে 7কে 175 দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম। যেহেতু এখানটায় উত্তরটা কম হচ্ছে, সেখানে এটা ভাগ হয়ে গেল। তাহলে একজন ছাত্র, এবার 500 জায়গায় এবার একজন ছাত্র 1 কিগ্রা চাল নিশ্চয়ই বেশি দিনে খাবে, সেখানে এটা হয়ে গেলো কি, ভাগ। যেহেতু এখানে কতটা বেশি হয়ে গেলো, গুণ হয়ে গেল, সেখানে হয়ে গেলো এখানে গুণ। যেহেতু 500 থেকে একজন হয়ে গেলো, সেখানে এখানে গুণ হয়ে গেল। এবার সেই একজন ছাত্রেরই 100 কিগ্রা চাল নিশ্চয় বেশি দিন চলবে, সেখানে এখানেও গুণ হয়ে গেল। ঠিক আছে, যেহেতু আমরা এখানে কথাটা পেলাম কি, বেশি, একজন ছাত্রের 100 কিগ্রা চাল বেশি দিন চলবে, সেখানে গুণ হয়ে গেল। এবার একজনের জায়গায় একবার 400 জন ছাত্র হয়ে গেলো, 400 জন ছাত্রের 1 কিগ্রা চাল, তাহলে এটা আবার কিন্তু ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সেখানে 400টা চলে আসলো কোথায়, নিচে, যেহেতু এখানে ছাত্র সংখ্যাটা বেড়ে গেল। এবার এখানে ক্যালকুলেশন করব। আমি এখানে কাটাকাটি করছি, প্রথমে 0 0 কেটে দিই, কাটা হয়ে গেল। 4 দিয়ে কাটলাম, 4 25 100, 25 একে 25, 25 7 175, 7 7 কেটে গেল, তাহলে বাঁচলো কত, 5 দিন। তাহলে যে ছাত্র থেকে গেলো 400 জন ছাত্র, 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল 5 দিন চলবে। তো আশা করি বুঝতে পারলে 4 নম্বর অঙ্কটা কীভাবে হলো। এবার আমরা যাচ্ছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা কী বলেছে, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। তাহলে সেই 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কয়টি ট্রাক্টর লাগবে হিসাব করে লিখি।
তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি, এখানে বলেই দিয়েছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে পারে 4টি ট্রাক্টর, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কতগুলি ট্রাক্টর লাগবে। দেখো এই 5 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। আমি এখানে লিখলাম গণিতের ভাষায় জমির পরিমাণ, সময়, ট্রাক্টর সংখ্যা। 360 বিঘা 20 দিন 4টি ট্রাক্টর, 1800 বিঘা 10 দিন কোটি ট্রাক্টর। আমি লিখলাম 360 বিঘা জমি 20 দিন চাষ করে 4টি ট্রাক্টর, তাহলে সেই 360 বিঘা জমি এবার 20 দিনের জায়গায় আমি একদিনে চাষ করতে, তাহলে নিশ্চয়ই বেশি ট্রাক্টর লাগবে, বেশি হওয়ার জন্য এখানে গুণ হয়ে গেল। এবার আমার 1 বিঘা জমি আমি একদিনে চাষ করাবো, নিশ্চয়ই আমাকে কম ট্রাক্টর লাগবে, সেখানে এই দুটোর গুণফলকে আমি 360 দিয়ে ভাগ দিয়ে দিলাম। এবার ওই 1 বিঘা জমি এবার আমি 20 দিনে চাষ করবো, তাহলে নিশ্চয়ই আমাকে আরও কম লাগবে, সেখানে 4 গুণ 20 বাই 360 গুণ 10টি ট্রাক্টর। তাহলে এবার 1 বিঘার জায়গায় এবার হয়ে গেলো কত, 1800 বিঘা জমি। এবার 1800 বিঘা জমি চাষ করবো আমি 10 দিনে, তাহলে নিশ্চয়ই আমাকে বেশি ট্রাক্টর লাগবে, এখানে গুণ 1800 হয়ে গেল। এটা হওয়ার পরে এবার এটাকে কাটাকাটি করতে হবে আমাকে, তাই আমি কাটাকাটি করছি। প্রথমে শূন্যগুলো কাটি, 0 0 0 0 কেটে গেলো। 18কে 18, 18 দুগুণে 36, 2 10 20, তাহলে অ্যান্সার হলো কত, 40টি ট্রাক্টর। তাহলে দেখতে পাচ্ছ 1800 বিঘা জমি আমি যদি 10 দিনে চাষ করতে চাই তাহলে আমাকে 40টি ট্রাক্টর লাগবে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে। আশা করি বুঝতে পারলাম 5 নম্বর অঙ্কটা কীভাবে হলো। তো আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি এরপরের দুটো যে 3টে অঙ্ক আছে সেই অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো তোমাদেরকে আমি 2 নম্বর অঙ্কটাকে আরেকবার তোমাদেরকে একটু বলে দিই আমি। 1 2 3 4জন 6 দিনে করে কয়টি অঙ্ক, 150টি অঙ্ক। দেখো আমাদের 150টি অঙ্ক 6 দিনে করে আমাকে যে দিনটি চেয়েছে, তার মানে 4 জন করে 6 দিনে। আমি তোমাদেরকে 2 নম্বর অঙ্কটা আরেকভাবে বলে দিচ্ছি। 150টি অঙ্ক 4 জনে করে 6 দিনে, তাহলে এবার 150টি অঙ্ক একজন যদি করতো তাহলে নিশ্চয়ই সময়টা বেশি লাগতো, তাহলে এখানটা হয়ে যাবে কত, 6 গুণ 4 দিনে। ঠিক আছে, এবার আমি বলি একটি অঙ্ক একদিনে যদি করতাম তাহলে নিশ্চয়ই কম লাগতো, তাহলে নিচে চলে আসবে কত, 150 দিনে। এবার যদি আমি বলি 250টি অঙ্ক আমি একদিনেই করব, তাহলে আমি সময়টা কি নেব, বেশি নেব, তাহলে 6 গুণ 4-এর সঙ্গে 250 গুণ হয়ে গেলো, আর নিচে হয়ে গেলো কত, 150। এবার আমি 250টাই অঙ্ক করব, কিন্তু এবার আমরা করবো কজন মিলে, 2 জন মিলে করব। তাহলে 2 জন মিলে যদি করি আমরা, তাহলে এখানটা আমরা হয়ে যাবে 6 গুণ 4 গুণ 250, 2 জন কমে যাবে। একজনের যদি বেশি হয় তাহলে 2 জনে কম লাগবে, সেটা নিচে 2টা ভাগ দিয়ে দেবো গুণ 150। তো তোমরা এইভাবে লিখে করে নিতে পারো। তারপরে এটাকে কাটাকাটি করবো, 0 0 করে দিলাম, 2 3 যা 6, 3 5 যা 15, 5 5 যা 25, 5 4 যা 20। তোমরা কিন্তু অঙ্কটাকে এইভাবেও করে নিতে পারো। তা আশা করি বুঝতে পারলে। 2 নম্বর অঙ্কটা এখানে আমি রিপিট করে দিলাম, যেহেতু প্রথমের দিকে একটু গড়বড় হয়ে গেছিলো, তো সেটা সংশোধন করার জন্য আমি তোমাদেরকে এখানে অঙ্কটাকে বলে দিলাম। তোমরা একটু চেক আপ করে নেবে, আর এখানে ভাষাগুলো একটু লিখে নেবে যে 150টি অঙ্ক 4 জন করে 6 দিনে, তাহলে 150টি অঙ্ক একজন করবে কত দিনে, একটি অঙ্ক একজন করবে কত দিনে, 250টি অঙ্ক একজন করবে কত দিনে, 250টি অঙ্ক 2 জন করবে কত দিনে, তাহলে অ্যান্সার হবে এগুলো কত, 20 দিনে। তো আশা করি বুঝতে পারলে। আজ আমার ভিডিও থাকলে এই পর্যন্তই, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এই বলে আছে ভিডিও এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।